গুড মর্নিং বন্ধুরা। কাল আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল, তার জন্য ভিডিও দিতে পারিনি। আজ আমি রান্না করছি শাপলা চিংড়ি মাছ দিয়ে। তো দেখুন কীভাবে শাপলা চিংড়ি মাছ দিয়ে করতে হয়। খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। প্রথমে আলু ভেজে নিতে হবে, পাতলা পাতলা করে আলু কেটে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেলে বেগুনও বেশি মোটা করে ভাজা যাবে না, লম্বা লম্বা করে বেগুন কেটে পাঁচফোড়ন সম্বার দিয়ে আমি লঙ্কা সম্বার দিয়ে দিলাম। ঝালটা হবে, আমি লঙ্কাটা বেটে দিলাম না। তারপর চিংড়ি মাছ ভাজলাম। চিংড়ি মাছ ভেজে হালকা হালকা যখন চিংড়ি মাছের কালার চলে আসবে তখন আমি এতে মশলা দিয়ে দেবো। মশলা কী দেবো? জিরে, আদা, লঙ্কা, তেজপাতা। এবার এটা যখন ভালো করে ফুটতে শুরু করে দেবে, আমি যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি 2-4 মিনিট একটু কষিয়ে নেবো, কারণ আলুগুলো একটু শক্ত থাকে। কষানো যখন হয়ে গেল তখন আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দেবো, খুব জল দেবো না, আমি এটা মাখা মাখা করব। এবার জল দিয়ে যখন ফুটতে শুরু করে দেবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা বেগুন দিয়ে দিলাম। বেগুনটা এই জন্য দিলাম এখন, কারণ সেদ্ধ বেশি হবে না তাহলে। এদিকে দেখুন এরা চলে এসছে, এদেরকে খেতে দেওয়া হলো। খেতে দিয়ে দুজন এসছে আজকে, আবার মা আর মেয়ে। তারপর আমি একটু ফুটতে বেগুন দিয়ে একটু ফুটতে শুরু করলে শাপলা দিয়ে দিলাম। শাপলা দেওয়ার 2-4 মিনিট পরে দেখুন রান্নাটা একদম কমপ্লিট। আপনারা এইভাবে শাপলা করে খাবেন, দারুণ টেস্ট। আর একটা রেসিপি করবো এখন আমি আবার। শাপলা চিংড়ি মাছ দিয়ে তৈরি করার পর আজকে একটু পুঁই শাকও করলাম। এটা আমাদের বাড়ির পুঁই শাক, বাড়িতে লাগানো হয়েছিল। তো এই পুঁই শাকের সবজিগুলো এখন কেটে নেব। কেটে নিয়ে আমি পাঁচফোড়ন সম্বার দিয়ে আলুটার ডাঁটাটা দিয়ে দিলাম, কারণ আলু আর ডাঁটাটা শক্ত থাকে একটু, তাই সেদ্ধ হতে একটু সময় লাগে। তাই একটু নাড়াচাড়া হালকা একটু ভাজা ভাজা করার পর আমি এতে কেটে রাখা কুমড়ো দিয়ে দিলাম। কুমড়োটাও একটু হালকা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি এতে আবার বেগুনও দেবো, বেগুন দিয়েই করব। আর এটা সম্পূর্ণ নিরামিষ করব আজকে। বেগুনও দিয়ে দিলাম, দিয়ে সম্পূর্ণ একটু হালকা হালকা ভাজা ভাজা করে এতে লবণ আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন। আর লঙ্কাটা আমি মশলার সাথেই সর্ষের সাথেই বেটেছি। লঙ্কাটা আমি সর্ষে দিয়ে লঙ্কা দিয়ে বেটে রেখেছি, ওটাই দেবো। এটাই একটু হালকা 2-3 মিনিট নাড়াবার পর আমি যে শাকটা ছিল সে শাকটা ভালো করে ধুয়ে রেখেছি। পুঁই শাক কিন্তু বাড়িতে করলে পরে হোক আর বাজার থেকে হোক ভালো করে ধুতে হবে। দেখুন দিয়ে আমি ঢেকে দিয়েছি। ওর ভেতর থেকেই যা জল বেরিয়েছে, আমার এক্সট্রা জল দিতে হয়নি, ওতেই আমার হয়ে গেছে। এবার আমি সর্ষে আর লঙ্কাটা বেটে রাখা ওটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু বেশ কিছুক্ষণ নাড়াবো, অন্তত 4 থেকে 5 মিনিট। তারপর দেখুন নামাবার আগে আমি একটু চিনি দিয়ে, টেবিল চামচের 1 চামচ চিনি দিয়ে নামিয়ে ফেললাম। ভীষণ টেস্টি হয়ে স্নান করে পুজো দিয়ে সব কাজ সেরে আমি টোটো ধরে স্টেশন চলে আসলাম। দোকানে